দেখা যাচ্ছে যে ওনাকে আবার পোস্টমর্টম করতে হবে এবং ওনার লাশটা উনি মানে ওনার এই অধিকার নাই যে উনি সঠিক টাইমে মাটি পাওয়ার। ওনাকে মাটি পাইতে গেলেও আবার যুদ্ধ করতে হবে। এই মাটিটা নেওয়ার জন্য ওনাকে 3 দিন ধরে যুদ্ধ করে, সাথে একটা মোটরসাইকেল, এই গাড়িটা, পাশাপাশি আরো 3-4 জন মানুষ সহ দৌড়াদৌড়ি করার পরে ওনার ভাগ্যে এবার মাটি জুটবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। যদিও এখন অপরাহ্ন, দুপুরের পরপরই সময়, এই সময় অনেকে হয়তোবা ভাত ঘুম দিচ্ছেন কিংবা কেউ নিদ্রায় আছেন, আর যারা অফিসিয়ালি কাজ করছেন হয়তোবা ব্যস্ত সময়ের ফাঁকে একটু চোখ বুলানোর সুযোগ পাচ্ছেন। এই যে লাইভ স্ট্রিমের হেডিংটা, যে এখানে ক্যাপশনটা, সেটা লেখা আছে কোথাও কেউ নেই। আসলে কোথাও কেউ নেই। এই যে একজন মানুষ এখানে শুয়ে আছে, এক বেয়ারিশ মা, তিনি দুনিয়া থেকে চলে গেছে, এটা ওনার মরদেহ। এবং এই মরদেহটি এই যে এখানে পড়ে আছে, আমরা মানুষ 3 জন ছাড়া আর কিন্তু কেউ নেই। সবাই এই এলাকার, বিশাল এলাকায় সবাই সবার মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, কাজ করছে। কার মৃত্যুতে কি আসে যায়, আর কে বা কার জন্য আফসোস করে। তাই এই মৃত্যুটা নিয়ে এক ফোঁটা দীর্ঘশ্বাস ফেলানোর মতো পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু এই মানুষটিরও, এই যে মাটি শুয়ে আছে, ইনি আমাদের এই বেয়ারিশ হাসপাতালে দীর্ঘ 1.5 বছর যাবৎ চিকিৎসাধীন ছিল। বয়স্ক মানুষ, রাস্তার পাশ থেকে কুড়ি নিয়ে আসছে, শিয়াল কুকুরে টানাটানি করছিল তাকে। একজন বৃদ্ধা মহিলা, শরীরের বিভিন্ন অংশ পচে গিয়েছিল, চোখেও দেখে না, এরকম দুরবস্থায় মানুষ আনিয়ে এখানে দিয়ে গেছে। এবং এই 1.5 বছর পরে তার আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি। এবং এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে যে দেখবে কিংবা তার জন্য মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে পড়বে, এই মানুষটিও কিন্তু আর নেই, অবশিষ্ট নেই। অথচ তার হয়তো আমরা জানি না, তার সন্তান থাকতে পারে, মা থাকতে পারে, বাবা থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে কেউ নেই। এই জন্যই ক্যাপশনটা দেওয়া হচ্ছে কোথাও কেউ নেই। এই মানুষগুলোকে পরিচালনা করতে আমাদের অনেক কষ্ট পেতে হয়। কষ্ট বলতে, এই মানুষগুলো ইলেকট্রিক বেডের মধ্যে ছিল, পেছনে ক্ষত হয়ে যায়, পায়খানা, প্রস্রাব, খাওয়া দাওয়া, গোসল সব কিছুই বেডের মধ্যেই তাকে করাতে হইতো। এই সব কিছুই হচ্ছে। আমরা এখানে মৃত্যু পথযাত্রী যে মানুষগুলো আমাদের এখানে আছে, এরা কারো কাছে চাইতেও পারে না, এতটাই ভয়াবহতা তাদের জীবন। তাই কোনোভাবে মানুষগুলোকে বারবার দেখিয়ে অর্থ চাওয়া কিংবা বুস্ট করে তাদেরকে দেখিয়ে দেখিয়ে পয়সা চাওয়া, এরকম কোনো সুযোগ আমাদের কাছে নেই। শুধুমাত্র স্বেচ্ছায় কেউ ভিজিট করে যদি পাশে রাখতে চায়, সেক্ষেত্রে সুযোগ আছে। আর বেয়ারিশ হাসপাতাল সম্পর্কে জানতে কিংবা তথ্য পেতে কিংবা ভিডিও আকারে দেখতে নক করতে পারেন 01819832832, এটা বেয়ারিশ হাসপাতালের নাম্বার। কিন্তু এদেরকে চালানোর জন্য আমরা একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস চালু করছি, অনেকে অর্ডার করছেন এখানে। তো আমরা অন্যান্য এই বাজার সেই বাজার বা এই মাঠ ওই মাঠ, এরকম অনলাইনে ব্যাপক মানে সারা জাগানো প্রতিষ্ঠান আমরা এখনো হতে পারিনি। কিন্তু এই না হওয়া সত্ত্বেও যারা আমাদের থেকে পণ্য কিনেছেন, এই পণ্যের লভ্যাংশের একটি চালের দানা অথবা 1 ফোঁটা ডাল কিংবা ছোট্ট একটা ট্যাবলেটও যদি এই মানুষগুলোর জন্য যায়, আপনারা এটার অংশীদার। এবং কালকে আমাদের ময়দানে এটার আপনারা হিসাব বুঝে নেবেন। কিন্তু যারা কেনেন নাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হয়তোবা আপনাদের চোখে পড়ে নাই বা ইচ্ছে ভালো কোনো জায়গা আপনারা চুজ করছেন, যদি হয়তো বা কেনেন না, কিন্তু দয়া করে আপনারা ক্রয় করবেন। এবং ক্রয় করলে মানুষগুলো বেঁচে থাকবে। কারণ মৃত্যুর পরে জিন্দিগি বলে একটা কথা আছে, আপনার খাবারটা পরকালের জন্য যাতে সঞ্চিত থাকে। তাই যারা পল্লী বাংলা ফুডের পণ্য ক্রয় করেছেন, এই মৃত্যু পথযাত্রী একজন মানুষ যিনি মারা গিয়েছে আজকে, এই মৃত্যু পথযাত্রী মানুষদের চিকিৎসা খাবারে আপনারা অংশগ্রহণ করেছেন। তো এখন এই ভিডিওটি ধারণের উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলোর জন্য কান্না করার কেউ নাই। এবং কোথাও কেউ নাই অন্যতম সারাংশ হচ্ছে, এটা এখন চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাবে। মেডিকেল অনেক চড়াই উতরাই হবে, ডেথ সার্টিফিকেট দিবে, এরপরে 5 লাইশ থানা যাবে, 5 লাইশ থানা থেকে আবার হাটহাজারী থানা, হাটহাজারী থানা থেকে 5 লাইশ থানা। আমাদের 2-3 জন লোক আর এই গাড়িটা আগামী 3 দিনের জন্য বিজি হয়ে যাবে। এই ওর কাছে পাঠায়, ওর কাছে পাঠায়, মানে দায়িত্ব নিয়ে যে জিনিসটা তাড়াতাড়ি করে দিবে। কারণ ওনার যদি সন্তান থাকতো, দ্রুত তারাই সবকিছু সমাধান করতো। কারণ আমরা যেহেতু এই মানুষগুলার গার্ডিয়ান হিসেবে, বেয়ারিশ হিসেবে তাদেরকে নিয়ে যাই, তখন প্রত্যেকটা শাখায় আসলে আমাদেরকে খুবই মানে হেনস্থার শিকার হইতে
আজকে আসেন, পরে আসেন, কালকে আসেন, বসে থাকেন, এভাবে করতে করতে আসলে তেমন সহযোগিতাও পাওয়া যায় না। তাই আসলেই এই বেয়ারিশ মানুষদের জন্য কোথাও কেউ নেই। তাই ভিডিও যারা দেখছেন, যদি টাকা পয়সা খরচ না হয় বা আপনাদের অসুবিধা না হয়, শেয়ার করবেন, যাতে এই হাসপাতাল এবং থানার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা একটু সদয় হয়। এবং এই আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারিমে বলেছেন যে যত দ্রুত সম্ভব তোমরা মৃত ব্যক্তিকে শায়িত করে দাও, কবরস্থ করে দাও। কিন্তু এই প্রশাসনিক জটিলতায় এগুলা বেশ কয়েকদিন যাবৎ লাশ পচতে থাকে। এটা যেহেতু তাদের কোনো স্বজন নাই, তাই এটা খুবই বিলম্বিত হয়। তাই অনুরোধ, আপনারা শেয়ার করলে হয়তো বা সরকারি মেডিকেল কলেজের, চট্টগ্রাম মেডিকেল কলেজের এমন কোনো দায়িত্ববান ব্যক্তির চোখে পড়বে, অথবা পাঁচলাইশ থানা এবং হাটাজারি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, ওসি স্যার যারা আছেন, তারা যাতে একটু বিষয়গুলোকে তদন্তকারী অফিসারকে একটু দ্রুত সম্পন্ন করার নির্দেশনাগুলি দেন, এই আশা রাখছি। স্পেশালি হাটাজারি থানা এবং পাঁচলাইশ থানা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের দায়িত্বশীলদের চোখে যাতে পড়ে, সেই ভিডিওটি সবাই শেয়ার করবেন। কারণ ওনার কেউ নাই, এখনো আপনারাই ওনার স্বজন। তাই যদি এরকম আমার বয়সী কোনো মানুষ থেকে থাকেন, আপনারা ওনার সন্তান হয়ে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তাদের চোখে যায় এবং তারা কাজটি সহজ করে দেয়। কি বলেন ভাই? আমাদের পাশে আছে আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই, বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের একজন অন্যতম হাসপাতালের পরিচালনা পর্ষদের সংগঠক। এই লাশটি যাতে যথাযথভাবে দ্রুত কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করে, এই জন্য একটু আসলে আপনারা শকত ভাই যে বলেছে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই গাড়িটা 3 দিনের জন্য বুক হয়ে গেল। 3 দিন এবং পাশাপাশি এই গাড়ির সাথে একটা মোটরসাইকেল এবং দুই তিনজন মানুষ কন্টিনিউ এই লাশটা নিয়ে কিছুক্ষণ চিটং মেডিকেল, কিছুক্ষণ পাঁচলাইশ থানা, কিছুক্ষণ হাটাজারি থানা, এভাবে বারবার আপ ডাউন চলতে থাকবে। তাহলে আপনারাই চিন্তা করেন 3 দিন পর্যন্ত এই লাশটার কি অবস্থা হবে। পাশাপাশি আবার পোস্টমর্টম হবে। তাহলে একটা মানুষ বেওয়ার হিসেবে মারা গেছে, বেওয়ার হিসেবে যাওয়ার পরে ওনার এখন দেখা যাচ্ছে যে ওনাকে আবার পোস্টমর্টম করতে হবে এবং ওনার লাশটা মানে ওনার এই অধিকার নাই যে উনি সঠিক টাইমে মাটি পাওয়ার। ওনাকে মাটি পাইতে গেলেও আবার যুদ্ধ করতে হবে। এই মাটিটা নেওয়ার জন্য ওনাকে 3 দিন ধরে যুদ্ধ করে, সাথে একটা মোটরসাইকেল, এই গাড়িটা, পাশাপাশি আরো 3-4 জন মানুষ সহ দৌড়াদৌড়ি করার পরে ওনার ভাগ্যে এবার মাটি জুটবে। সো আমি অনুরোধ করব সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর, বিশেষভাবে নিশ্চয়ই শকত ভাইকে বর্তমান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, উপদেষ্টা মণ্ডলী এবং সরকারি সংশ্লিষ্ট যারা এই দাফন কাফন এবং বিশেষভাবে মেডিকেলে যারা দায়িত্বরত এবং প্রশাসনে যারা দায়িত্বরত, সবার মোটামুটি মানে কর্ণগোচরে আছে। আপনারা একটু যত দ্রুত সম্ভব হয় এই সার্ভিসগুলো, শুধু এখানে না, সারা বাংলাদেশে যেখানে হোক, একটা মানুষ যদি, বা আমিও একজন ব্যবহার হিসেবে কিন্তু যে কোনো কোথাও কিন্তু মারা যেতে পারি, চিরঙের বাইরে গেলে কিন্তু আমি যদি মারা যাই, আমার হয়তো যদি খোঁজ পাওয়া না যেতে, আমি ব্যবহার হিসেবে মারা যাব। তাহলে আমারও দাফনটা যাতে স্মুথলি হতে পারে, কোনো ব্যবহারিক মানুষ যেন পোস্টমর্টম করে এবং লাশটা পচে গুলে ফুলে গিয়ে তারপর যেন দাফনে যেতে না হয়। আমি বিশেষভাবে অনুরোধ করব সরকারের বর্তমানে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় যারা এই বিষয়টি দেখভাল করেন, আপনারা সদয় দৃষ্টি দিবেন। ধন্যবাদ। আমরা এই মরদেহের সামনে থেকে আবারও বলছি যে আপনারা একটু এগিয়ে আসুন বলতে, যারা এই ভিডিওতে দেখছেন, আপনারা এই বেয়ারিশ মায়ের সন্তান কিংবা ভাই বা আত্মীয় স্বজন, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আপনারা উছিলা হয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে যাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই স্পেশালি ইন্ডিকেট ফর ওসি মহোদয় হাটাজারি থানা এবং ওসি মহোদয় পাঁচলাইশ থানা এবং ডেডিকেটেড বাই ইমার্জেন্সি মেডিকেল অফিসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা নিয়োগ থেকে সম্ভব কাগজপত্রগুলো নিয়োগ থেকে যখন যার টেবিলে যাবে শেষ করে দিবেন। একজনের সিগনেচার করবে, একজনের তদন্ত করবে, আরেকজন বলে কালকে আসেন, আরেকজন বলে পরে আসেন, আরেকজন বলে পড়ে থাকুক, আরেকজন বলে 2 দিন পরে আসবে। এইগুলা করে এই একজন বয়স্ক বৃদ্ধ পচাগোলা মানুষকে আর নষ্ট হয়ে যেতে দিবেন না মরদেহটির সম্মানে। এই বিষয়টি ওনার যেহেতু কেউ নেই, তাই আপনারাই ওনার সন্তান হয়ে যথাযথ আইনি পদক্ষেপগুলো দ্রুত করে দেওয়ার অনুরোধ জানিয়ে, সবাইকে শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের নজরে যাওয়ার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশের প্রথম 120 শয্যা বিশিষ্ট বেয়ারিশ হাসপাতাল থেকে, এই মায়ের মরদেহের সামনে থেকে। আসসালামু আলাইকুম।